বন্ধু উদয়গিরি, খণ্ডগিরি আর পুরী দেখতে চলে আসছি, দাদু আমি আর গিরি। বন্ধু নন্দনকানন, নন্দনকানন ভালো জাতিরা এখানে ময়ূর পাবে, বাঘ পাবে, শিয়াল পাবে, সবকিছু পাবে। দেখেছো বাঘটাকে? দেখাও। নন্দনকানন চিড়িয়াখানা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত। এটি একটি বিশ্ববিখ্যাত চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতেই সর্বপ্রথম সাদা বাঘের প্রজনন করা হয় এবং 168টিরও বেশি বিভিন্ন প্রজাতির এবং 4200-এরও বেশি বন্য প্রাণী রয়েছে। অনেক কিছু আছে ভালো মন্দ এখানে, ময়ূর আছে, বড় বড় কুমির আছে, ডাইনোসর আছে, জিরাফ আছে, অনেক কিছু আছে। তবে বলে রাখি, এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা। আর কেউ যদি গাড়ি করে ঘুরতে চাও তাহলে 100 টাকা লাগবে। তো আমি সাজেস্ট করব সেটা না করাই ভালো। দেশি মুরগিগুলো বুঝলে, ওটাকে খাঁচাতে বন্দি করে রাখিছে, টিকিট দিয়ে পরে দেখতে হচ্ছে। আর আমাদের কেঞ্জা গুড়ে ঘরে ঘরে ডেলি দেশি মুরগি খাচ্ছে। खंडगिरी और एखाने আছে আমাদের गिरी गिरी लिबे बर्फ का गोला दो बनाओ दो मीठा एसिडिटी है हजमी के लिए कुछ बनाओ जीरा टीरा है जीरा टीरा कुछ फिलवा বলছি যেটা মমতা দিদি রাজ্যের মানুষ তাদের নাকি এখানে বেশি খাতির করছে না 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 কাজই করছে না যে সব কাজ কর্ম আপনি বাংলা কথা नहीं बोलेंगे हिंदी में बात करेंगे ठीक है। বন্ধুরা, উদয়গিরি এবং খণ্ডগিরি ছেড়ে চলে গেলাম এবার ধবলগিরিতে। উড়িষ্যায় অবস্থিত এই মন্দিরকে ধৌলি বা ধবলগিরি বলা হয়। এটি একটি ঐতিহাসিক পাহাড়। বলা হয়ে থাকে সম্রাট অশোক এখানেই সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। শ্বেত পাথরের এই মন্দিরটি হলো শান্তির প্রতীক। পুরীর বাস স্ট্যান্ডে ঢুকে গেলাম, পুরীর বাস স্ট্যান্ডে অবশেষে। এরপরে এখান থেকে ছোট গাড়ি করে যেতে হবে। বন্ধুরা, সকালের প্রথম আলো আর সমুদ্রের ঢেউ যেন প্রকৃতির এক অপূর্ব প্রেম কাহিনী। এই কাহিনীতে না আছে দুঃখ, শরীরের ক্লান্তি, না আছে অতীতের কোনো দুঃস্বপ্ন, আছে শুধু মন ভরা শান্তি। মানে যে এনার্জিটা লাগছে মনে হয় না যে আর ফিরে ঘর যাব নাকি দাদু? একদম দারুণ দারুণ, কান্তি দূর হয়ে গেল একেবারে, একদম চেঙ্গা। আর এই যে এত এত এখানে আমরা দেখছি যে রোমান্টিক সিন দেখছি, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সবাইকে দেখছি, সেরকম কিছু দেখে মনের মধ্যে একটা অনুভূতি হয় না যে বিয়ে করে বউ আনলে ভালো হচ্ছে, কিন্তু কোনো উপায় নাই, সেরকম এখানে দেখতে তো পাওয়া যাচ্ছে না। অবশেষে জগন্নাথ দেবের মন্দির দর্শন হইলো, পূজা দেওয়া হইলো। সকাল 6টার সময় লাইন দিয়েছিলাম আমরা, আর বিরাজ এখন 12:30 হইলো। তো ওই 9টার থেকে 11টা যে 2 ঘন্টা একটা জায়গায় দাঁড়াইছিলাম, মানে ধৈর্য হারাই ফেলছিলাম। বন্ধুরা, বিকেল হলেই প্রত্যেক দিন শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়, আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। ভালো রে, টাইনি খাবে নাকি? বস্তা বস্তা নিয়ে নিয়েছে, বস্তা বস্তা, 1 বস্তা নিয়ে নিয়েছে খাজা। টাইনে খাও, বিরাট মজা। বিরাট এনজয়। এটা দেখাবো, এটা পুরি পুরি যে ঢেউ, ঢেউ দেখে মাথা গোলমাল হয়ে যাবে। কেমন এনজয়? দারুণ 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 এনজয়, দারুণ দারুণ মাইন্ড সত্যিই মাইন্ড ব্লোয়িং।
দিনের সমুদ্রের চেয়েও রাতের সমুদ্র আরও বেশি মনোরম ও মজাদার। বিশেষ করে স্বর্গদ্বারের এই জায়গাটিতে বসে আনন্দের মেলা, খাওয়া দাওয়া, কেনাকাটা, আপনজনদের সাথে গল্প করে কাটিয়ে দেয় নামজানা হাজারো মানুষ। তবে চন্দ্রভাগার সমুদ্র ঢেউ আরও বেশি চঞ্চল ও খতরনাক, তাই এখানে সমুদ্রে বেশি দূর নামতে কেউ দেয় না। কেমন অনুভূতি হলো? বিরাট বিরাট লাগছে, এখানে ঢেউটা তো বিরাট। টানি খাচ্ছে, হ্যাঁ, টানি খাচ্ছে, টাইনে মুচাড়িছি। আলু সিদ্ধ আর কলাই সিদ্ধ আর বেগুনি। তুমি যে খাওয়াচ্ছ না, বিরাট খাওয়াচ্ছ। তোমাদের এই পায়ের ধুলো তোমাদের মাথাতেই চাপাচ্ছি আমি তো আর ঘর থেকে খাওয়াই নাই, আমার ইন্টারেস্ট। কেঞ্জা কুড়ার এগুলো বন্ধু, এই চাকার ছবিটা এতদিন কাগজে দেখে আইছি, আজ বাস্তবে দেখছি। এটা কোণার্কের সূর্য মন্দির। বন্ধুরা, এটি কোণার্কের সূর্য মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানি না, তবে এই মন্দিরের গায়ে অসংখ্য কিছু নোংরা চিত্র খোদিত রয়েছে। তো এই কোণার্কের সূর্য মন্দির দেখার পর চলে গেলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের দর্শনে। হ্যালো গাইস, এখানে চান করা হবে নাকি? কি সরোবর নামটা এটা? এটা বিন্দু সরোবর। বিন্দু সরোবর। এই লিঙ্গরাজ মন্দিরের পাশে। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরের প্রাচীনতম ও বৃহত্তম হিন্দু মন্দির। এই মন্দিরের শিবকে হরিহর অর্থাৎ শিব ও বিষ্ণুর যুগল রূপ হিসেবে পুজো করা হয় এবং এই মন্দিরের চারপাশে আরও 150টি ছোট্ট মন্দির রয়েছে। বন্ধু, ভুবনেশ্বরে আজকে আমাদের শেষ দিন। লিঙ্গরাজ মন্দিরে ঢুকেছিলাম, বাবার দর্শন হইলো, পূজা টুজা দিলাম আমরা। আমাদের সঙ্গে ট্যুরটা কেমন লাগলো? খুব ভালো। ভালো লাগলো, দারুণ লাগিয়েছে বলছে। আজকে আমাদের এই ট্যুরের মানে রাতে শেষ খাওয়া, তারপর ঘর নাকি? ওকে ওকে। হ্যাঁ না, আর দিবে না, পয়সা খেল খতম হোক, আর দিবে না। বন্ধু, সব তীর্থ একবার, আর পয়সা থাকলে বারবার। পয়সা ছাড়া তীর্থ করে কোনো দাম নাই। পয়সা কুকিনের পাবে নাই যে জিনিসের দাম। তবে এটা কোনো ওয়েস্ট বেঙ্গল নয় যে ফ্রিতে পাবে। ওখানে যে প্রসাদরা নিবে, সে প্রসাদরাও কিন্তু পয়সা লাগবে, বুঝলে? তাহলে তীর্থ করতে গেলে শুধু ইচ্ছা শক্তি নয়, পয়সাটাও বাঁধতে হবে।